গুড মর্নিং ফ্রম গোপালপুর। মর্নিং বলছি কারণ 12টা ক্রস করে গেছে, এখন রাত্রি, বাইরে পুরো অন্ধকার। আর আমরা রয়েছি হোটেলে, গোপালপুরের হোটেলে। হোটেল থেকে এখন বেরোবো। আজকের ডেস্টিনেশন বিজয়ওয়াড়া। দেখা যাক কত দূর কি যেতে পারি। 12 ঘন্টার মতন টাইম দেখাচ্ছে, এস্টিমেট দেখাচ্ছে। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখানে, যে ব্যাগপত্র সব কিছু রেখে গোছানো কমপ্লিট। জাস্ট এবার বেরোবো। আর মিনিট 10-এর মধ্যে এখান থেকে আমরা বেরোবো, স্টার্ট করব। রাত্রিবেলায় জার্নি করছি কারণ কাল সকাল সকাল ওখানে পৌঁছে যাব। দেন ওখানে গিয়ে কিছু কাজবাজ আছে, সেই কারণের জন্য একটু রাত্রি করে রওনা দিচ্ছি। আর এই ছিল আমাদের রুম। আগেই রুম ট্যুর দিয়েছি, সব কিছু গুটিয়ে নিয়ে রেডি। ওখানে রাই গেম খেলছে। দেন চলো রাস্তায় বেরিয়ে দেন দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম আমরা গোপালপুরের হোটেল থেকে। এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিজয়ওয়াড়া। টোটাল 616 কিলোমিটার যেতে হবে। আবার টাইম এখন দেখাচ্ছে অনলি 10 আওয়ার্স। এটা কিন্তু সকালের দিকে 12.5 ঘন্টার মতন দেখাচ্ছিল, রাত্রিবেলায় দেখাচ্ছিল 11.5 ঘন্টা, এখন সেটা 10 আওয়ার্স হয়েছে। রাত্রিবেলায় বেরোনোর এই হচ্ছে বেনিফিট। তো চলো এখান থেকে গিয়ে 4-5 কিলোমিটার গেলেই আমরা NH-16 উঠে যাবো। NH-16 চেন্নাই, কলকাতা চেন্নাই হাইওয়েতে উঠে যাব 4-5 কিলোমিটার গেলেই। তো ভিতরের রাস্তা দিয়ে খুব বেশি যেতে হবে না, রাত্রির বেলাতে উঠে যাব। তারপর তো ওখান থেকে রাস্তাও খুব ভালো। আমরা ওদিকে NH-16 এর দিকে যেই রাস্তা দিয়ে এখন যাবো সেখানে তেল ভরতে গেছিলাম বিকেলের দিকে, তো দেখে এসছি যে না, রাস্তার কন্ডিশন খুব ভালো, অসুবিধা হবে না কোনো। এই সামনে আসছে গোপালপুর বাস স্ট্যান্ডের আইল্যান্ডটা, যেখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে এই সি বিচের দিকে। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সি বিচে, আর আমরা ঘুরে গেলাম বাঁ দিকে। আর এখানে এই যে আই লাভ গোপালপুর, এই যে আই লাভ গোপালপুর, এর সামনে দাঁড়িয়ে বিকেল বেলায় ছবি ছাপা তোলা হয়েছে। আর এখন আমরা সোজা এগিয়ে যাচ্ছি। সামনে কিন্তু এটিএমও আছে। আমরা চলে এসেছি কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে NH-16 এর উপরে। এই দিকের হাইওয়েটায় কিন্তু বেশ ভালো রয়েছে, রাত্রিবেলায় যাওয়ার জন্য খুবই ভালো। টুকটাক লরি আছে, ছোট গাড়ি খুবই কম, তো ফাঁকায় ফাঁকায় ভালোই যাওয়া যাবে। আমরা এগিয়ে চলেছি শ্রীকাকুলামের দিকে, প্রায় এসেই গেছি শ্রীকাকুলামের কাছে। আর রাত্রিবেলায় বেরোনোর সব থেকে বড় বেনিফিট, এই সামনে রাস্তা দেখতেই পাচ্ছ, এরকম সুন্দর মাখনের মতন পুরো 6 লেনের রাস্তা। অনেক জায়গাতে এরকম লাইট রয়েছে, খুব কিছু কিছু জায়গাতে লাইট নেই, কিন্তু অনেক জায়গাতে এরকম লাইটও রয়েছে সুন্দর। আর পুরো ফাঁকা রাস্তা, শুধু আমরাই যাচ্ছি, মাঝে মধ্যে 2-1টা করে লরি। মানে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। এই যে মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় অন্ধকার রয়েছে রাস্তা, আদারওয়াইজ কিন্তু পুরো রাস্তাই বেশ সুন্দর। বিজয়ওয়াড়া 459 কিলোমিটার, আর বিশাখাপত্তনম 109। বিশাখাপত্তনমের রাস্তাটাকে আমরা জাস্ট বাদিকে ছেড়ে এগিয়ে আসলাম একটুখানি, এসেই এই টোলটা পড়লো। এখন এই রাস্তাটা এবার সোজা চলে যাচ্ছে বিজয়ওয়াড়ার দিকে। ভোরবেলার আলো ফুটে গেছে, দেখা যাচ্ছে। এখানে পিছনে গাড়ি রাখা রয়েছে, ওইখানে পিছনে দেখা যাচ্ছে পাহাড়, দেখা যাচ্ছে পিছন দিকে। এখানে গাড়ি রেখে একটুখানি ঘুমিয়ে নেওয়া হয়েছে, একটুখানি না 1 ঘন্টার বেশি। ভোরবেলায় 4:30-র সময় আমরা এখানে গাড়ি রেখে শুয়েছিলাম, কিন্তু এমন ঘুম হয়েছে 5:45 বাজতে যায়। 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 10-15 মিনিটের মতন এখানে আমরা শুয়ে ঘুমিয়েছি। এই সামনে টোল ছিল, টোলের সামনে গাড়ি রেখে এখানে ঘুম দিয়েছি বেশ অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা 15 মিনিটের মতন। আর চোখ খুলতেই দেখছি অন্ধকার কেটে গিয়ে এদিকে এরকম পাহাড় দেখা যাচ্ছে। এখানে একটা
চা কফির দোকান রয়েছে, হাইওয়ে নেস্ট, আর ঠিক টোলের জাস্ট আগে। চলো, গাড়িতে এখনো বাকিরা ঘুমাচ্ছে, উঠে পড়ি, উঠে এখান থেকে আবার জার্নি স্টার্ট হবে। ভোরবেলার ফ্রেশ জার্নি স্টার্ট। আর দূরে সব আবছা আবছা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। পৌঁছানোর টাইম বেড়ে গেছে, এখন 11টার থেকে কমেছিল, 10, 10:30 মতন ছিল আমাদের অ্যারাইভাল টাইম, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, 11:26 হয়ে গেছে। রাস্তায় এতক্ষণ বেশ পাওয়ার ন্যাপ দেওয়ার জন্য, তবে এখন পুরো ফ্রেশ হয়ে উঠেছি, মুখে চোখে জল দিয়ে নিয়ে একদম। সামনে একটা বেশ বড় সড়ো সুন্দর পাহাড় এসছে, সঙ্গে মেঘগুলো পুরো একদম জমে আছে, আটকে আটকে রয়েছে। অসাধারণ একটা ভিউ রাস্তার ধার দিয়ে। এরকম আমাদের আর টাইম বাকি 4 ঘন্টার মতন, আর জার্নি বাকি 250 কিলোমিটার রাস্তা বাকি। এখন 11:22 টাইম দেখাচ্ছে। আর মাঝে আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি চা খেলাম, চাটা খেয়ে দেন আবার জার্নি শুরু করেছি। রাজানগরম এসে সেখান থেকে আমরা ডান দিকে ঢুকলাম। অ্যাকচুয়ালি চেন্নাই কলকাতা হাইওয়েটাই ডান দিকে ঢুকে গেল, আর সোজা যে রাস্তাটা বেরিয়ে গেল সেটা দিয়েও দেখাচ্ছে চেন্নাই বিজয়বাড়া পৌঁছানো যায়, বাট সেটা কিন্তু স্টেট হাইওয়ে। স্টেট হাইওয়ের জন্য ওখানে 1 ঘন্টা 8 মিনিটের টাইম এক্সট্রা দেখাচ্ছে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল চেন্নাই কলকাতা হাইওয়ে, যেটা কিনা রাজানগরম থেকে ডান দিকে ঢুকতে হলো, মানে পুরো হাইওয়েটাই ডান দিকে ঢুকে গেল। এবারে এই রাস্তা ধরে 2.5 ঘন্টা যেতে হবে আমাদের। এখান থেকে 157 কিলোমিটার মতন ডিস্টেন্স আমাদের হোটেলের। আমরা এখন গোদাবরী নদীর ওপরের ব্রিজে উঠলাম। নদীটা একবার দেখো, জলের কিচ্ছু নেই, পুরো চর পড়ে গেছে। এই সাইড দিয়ে সামান্য সামান্য জল, বাকি মাঝখানটা তো চড়া পড়ে পুরো একদম মাঠ হয়ে গেছে, সেখানে গাছ হয়ে গেছে। ব্রিজটা কিন্তু বিশাল বড়, অনেকটা লম্বা। এই জায়গাটা তো পুরো কাশফুলের বাগান হয়ে গাছ হয়ে একেবারে অবস্থা। এই যে এই দিকটায় কিন্তু নদীটাতে আবার বেশ ভালো জল আছে, মানে শুধু এই পাশেই যা জল আছে এটাই মনে হয় আমাদের গঙ্গার থেকে বেশি চওড়া হবে। অনেকক্ষণ পরে আবার পেয়েছি চেন্নাই কলকাতা হাইওয়েতে দারুণ রাস্তা। এবারে একদম গাড়ি 100-র উপরে ক্রুজ সেট করা রয়েছে। অনেকক্ষণ ধরে এই রাস্তারই অপেক্ষায় ছিলাম, কারণ এর আগে প্রায় 100-150 কিলোমিটার রাস্তা ন্যারো, জাস্ট ডবল লেনের হাইওয়ে এবং প্রচুর গাড়ি ঘোড়া লোকজন জনবসতির মধ্যে দিয়ে বেসিক্যালি। আর এই রাস্তাটা মনে হচ্ছে নতুন হয়েছে। এই যে চলে এসছে, রাস্তার দুপাশ দিয়ে নারকেল গাছ ভর্তি। বেশ খানিকক্ষণ ধরে এটা কন্টিনিউ হচ্ছে, একদম দুদিক দিয়ে পুরো নারকেলের বন, নারকেল গাছের বন হয়ে রয়েছে। প্রচুর নারকেল গাছ। সাউথ ইন্ডিয়া যে ঢুকছি তার চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে, এবং দূর দূরান্ত পর্যন্ত যেদিকেই দেখা যাচ্ছে সব শুধু এরকম নারকেল গাছ রয়েছে। তো আমাদের আজকে ডেস্টিনেশন ছিল বিজয়বাড়া। আমরা এসে পৌঁছে গেছি বিজয়বাড়াতে। পিছনে আমাদের এই যে হোটেল নোভোটেল বিজয়বাড়া। এবার তোমাদের একটু হোটেলটা ভিতরে গিয়ে, এই হচ্ছে রিসেপশনে যাওয়ার রাস্তা, একবার হোটেলটার ভেতরে গিয়ে দেখাচ্ছি, চলো। এই হচ্ছে আমাদের হোটেল নোভোটেল, যেখানে আজকে আমাদের স্টে রয়েছে। কালকে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। তো তোমাদের একটু হোটেলটা আর রুম টুরটা একটুখানি দেখিয়ে দিই। এইটা হচ্ছে রিসেপশনের এন্ট্রি। এখানে ভ্যালে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে।
ভিতরে ঢুকে আসার পরে এই হচ্ছে রিসেপশন এরিয়া, এদিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট, ব্রেকফাস্টের ওয়েটিং এরিয়া। রিসেপশন এরিয়াকে ক্রস করে এগিয়ে এসে এদিকে একটা বার এরিয়া রয়েছে, গরমেট বার, আর এখানে দোকান রয়েছে সরি, হোটেলের লবি এরিয়া। আর এই হচ্ছে হোটেলের ইনসাইড ভিউ। এই হচ্ছে পুরো ভিতরের এরিয়াটা। এবারে চলো আমরা লিফটে করে ওপরে যাই আমাদের রুমেতে। লিফটে করে চললাম উপরে। এই হচ্ছে বিজয়বাড়া শহর। একদম টপ ফ্লোরে যাচ্ছি, ওখানে টপ ফ্লোরে একটা পুল আছে, রেস্টুরেন্ট আছে, সেটা দেখার জন্য। 224 এই হচ্ছে পুল, অসাধারণ। আর ওইদিকে গেলে পুরো ভিউ দেখা যাবে। দারুণ দারুণ, অসাধারণ পুল। সঙ্গে এখানে একটা স্কাই ডেক রেস্ট্রো বার রয়েছে রুফটপেতে। এই যে এদিকে জিম আছে। পুলটা একেবারে দারুণ, সঙ্গে পুলের সঙ্গে এরকম একটা ভিউ রয়েছে এদিকে, এদিকে পাহাড়ের এরকম ভিউ, আর তার সঙ্গে হচ্ছে পুরো বিজয়বাড়া শহরটা। আচ্ছা, এই সাইড দিয়ে এখান দিয়ে একটা জগিং ট্র্যাক রয়েছে। এই যে সাইড দিয়ে পুরো বিল্ডিং এর সাইড দিয়ে একটা জগিং ট্র্যাক রয়েছে। বিশাল লম্বা পুল, পুলের এখানে বসার জায়গা রয়েছে, এখানে বসে ড্রিঙ্কস করার জন্য এই জায়গাটা। এখানে একটা রুফটপেতে স্পা অ্যান্ড সেলুন আছে, দেন একটা রুফটপ গার্ডেন রয়েছে এই জায়গাটায়। এই যে রুফটপ গার্ডেন, দুর্দান্ত ভিউ এই পাশটা এরকম ভাবে। এই যে এইটা হচ্ছে কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়েটা, যেটা দিয়ে কালকে আমরা এদিকে যাব হচ্ছে চেন্নাইয়ের দিকে। এদিকটা চলে যাচ্ছে চেন্নাইয়ের, আর এদিকটা যেটা যাচ্ছে এটা হচ্ছে চলে যাচ্ছে বিশাখাপট্টনমের দিকে, যেদিক দিয়ে আমরা আজকে আসলাম। সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। এই হচ্ছে হোটেলের ভিতরটা, খুব সুন্দর একেবারে, ইন্টেরিয়র ডিজাইনটা দারুণ। এখান থেকে এই যে নিচে রিসেপশনের ভিউ। এই জায়গায় একটা রেস্টুরেন্ট রয়েছে এখানটাতে, এই যে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। দেন এখানে স্নুকার। এই হোটেলের উপরের বাকি ফ্লোর। আর আমরা যাচ্ছি আমাদের রুমে 224। এই হচ্ছে আমাদের রুম। এই ঢুকে গেলাম রুমের ভেতরে। ঢুকেই এদিকে ডান হাতে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। এদিকে ঢুকে দরজার ঠিক পাশে ওয়ার্ড্রপ, মিরর, লাগেজ রাখা হয়ে গেছে। এখানে মিনি ফ্রিজ আছে, এখানে একটা বড় এলসিডি টিভি, এটা একটা কানেক্টিং ডোর পাশের রুমের সঙ্গে। এই যে এখানে বিছানা, এখানে সোফা, এখানে আমাদের কাজ করার জায়গা। আর এদিকে একটা বড় উইন্ডো আছে, বাট সেরকম কিছু ভিউ এদিক থেকে নেই, জাস্ট অন্যান্য বাড়িঘর।
এই হচ্ছে আমাদের আজকের নোভোটেল বিজয়বাড়ার ব্রেকফাস্ট। দেখে তো বেশ ইয়াম্মি মনে হচ্ছে। স্যান্ডউইচও তো একদম বেশ দারুণ দেখতে লাগছে। চলো খেয়ে দেখা যাক কেমন। আমাদের গোপালপুরের রিসর্টের সব খাবারগুলোই দুর্দান্ত ছিল, অসাধারণ প্রত্যেকটা। লেটস সি এগুলোর কীরকম টেস্ট। সো ইটস পুল টাইম। চলে এসেছি পুলের ধারে। এই যে নেমে পড়েছে, একটু বাদে আমি নামবো। আর এই যে পুলে নামার জন্য রেডি। এখানে স্কাই ডেকের হ্যাপি আওয়ার্স চলছে। হ্যাপি আওয়ার্সের বাকেট বিয়ার ফেস্টিভ্যাল। পুলে নামছে। পুল থেকে ফিরে এসে একটুখানি কাজবাজ করে হালকা পাওয়ার ন্যাপ দিয়ে এখন উঠেছি, ডিনার করছি। ডিনারের আইটেমটা দেখাচ্ছি। খাবারের টেস্ট একদম ফাটাফাটি। ডিনারের আইটেমটা শুধু দেখো, জাস্ট অসাধারণ টেস্ট। ডিনারেতে চিকেন দম বিরিয়ানি, অসাধারণ টেস্ট। সঙ্গে আছে স্যালাড, রায়তা আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস।